কাবা ঘর এটি ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং মুসলিমদের ঈমানের প্রতীক। আজকের ভিডিওতে আমরা কাবা ঘরের ইতিহাস, স্থাপত্য, ধর্মীয় তাৎপর্য এবং মুসলিমদের জীবনে এর ভূমিকা সম্পর্কে জানব। কাবা ঘরের নির্মাণকাল সুনির্দিষ্টভাবে জানা যায় না, তবে বর্তমানে আমরা যে অবয়বে কাবাকে দেখতে পাচ্ছি এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। কালের ঘূর্ণিপাকে বিভিন্ন সময় কাবা ঘর ছিল পৌত্তলিকদের দখলে। পবিত্র এ ঘর ছিল বিভিন্ন দেবদেবীদের পূজার স্থান। 630 খ্রিস্টাব্দে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কা বা মক্কা বিজয়ের পর কাবা ঘরকে পুনরায় তাওহীদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। তখন থেকে কাবা ঘর ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে পরিণত হয়। কাবা ঘর একটি ঘনক্ষেত্রাকার ভবন। এর উচ্চতা প্রায় 15 মিটার, প্রস্থ 10.5 মিটার এবং দৈর্ঘ্য 12 মিটার। কাবার দেয়াল গ্রানাইট পাথর দিয়ে তৈরি। দেয়ালের বাইরের অংশ কিসওয়াহ বা কালো কাপড় দিয়ে আবৃত থাকে। কিসওয়াহ প্রতি বছর পরিবর্তন করা হয়। কাবার ভেতরে কোনো আসবাবপত্র নেই। কাবার পূর্ব দেয়ালে হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপিত। হাজরে আসওয়াদ মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত বস্তু। তাওয়াফের সময় মুসলিমরা কাবার পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদকে স্পর্শ করার চেষ্টা করে। যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তারা হাজরে আসওয়াদের দিকে হাত উত্তোলন করে দোয়া করে। কাবার উত্তর কোণে রয়েছে হজরে ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন। হজ ও উমরাহ পালনের সময় মুসলিমরা ক্ষমা প্রার্থনা করে, পাপ থেকে মুক্তি কামনা করে এবং আল্লাহর নিকটতম হতে চায়। কাবায় তাওয়াফ করার সময় তারা একাত্মতার অনুভূতি অনুভব করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় মুসলিমদের মুখ কাবার দিকে ঘুরিয়ে নামাজ আদায় করতে হয়। কাবা ঘর মুসলিমদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলিমদের জন্য কাবা ঘর শুধুমাত্র একটি ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের ঈমান, ঐক্য, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের প্রতীক।